পুরান ঢাকার মিরন জিলা সুইপার কলোনিতে হামলার বিচার উচ্ছেদ কার্যক্রম বন্ধ এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হরিজনরা। আমি সহকর্মী মনির মিল্লাতের প্রতিবেদন দেখছেন ৭১ জার্নাল। আমাদের সাথে আছেন দীপ আজাদ, রিয়াজ আহমেদ। প্রতিবেদনটি দেখে আসছে আলোচনায়। গেল বুধবার বংশালের মিরন জিল্লা সুইপার কলোনিতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করতে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় স্থানীয় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তার দলবল নিয়ে কলোনিতে প্রবেশের চেষ্টা করে, আর তাতে বাধা দিতে গেলে হরিজনদের উপর হামলা চালানো হয়। আমাদের উপরে হামলা করা হচ্ছে। এ সময় অস্ত্র হাতে একজন হামলাকারীকেও দেখা যায়। হরিজনদের দাবি, অস্ত্রধারী সেই ব্যক্তি স্থানীয় কাউন্সিলরের অনুসারী। এই ঘটনায় কাউন্সিলর আওয়াল হোসেন সহ ৩১ জনকে আসামি করে বংশাল থানায় মামলা হলেও অভিযুক্ত কারো বিরুদ্ধেই এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো মামলা হয়েছে হরিজনদের বিরুদ্ধে। আর আমাদের উপরে যে মামলাটা করা হয়েছে এটা আরও একটা দুঃখজনক। এই মামলাটা সাধারণ কোনো লোক করে নেই। এই মামলাটা করছে স্বয়ং আওয়ামী লীগের একজন প্রতিনিধি। এসব ঘটনার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন কলোনির বাসিন্দারা। এতে যোগ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন। হরিজনরা বলছেন, কলোনি থেকে উচ্ছেদ করতেই বুধবারের হামলা। আমরা হরিজন, আমরা কি এতই নিচা যে আমাদের উপর আপনারা এভাবে অত্যাচার অন্যায় করবেন? যদি তারা আমাদেরকে উচ্ছেদ করে তাহলে আমরা আমাদের রক্ত দিতে রাজি, আমরা প্রাণ দিব, কিন্তু মাটি ছাড়বো না। মিরন জিল্লা কলোনির জায়গা হরিজনদের নামে বরাদ্দের দাবি হরিজন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের। যে জায়গায় আমাদের ১০ জন শহীদ হয়েছে, যে জায়গায় দেশ স্বাধীন করা জমলে যেমন আমাদের হরিজনরা প্রাণ দিছে, আমরা এই জমি ছাড়া কোথায় যাব? আমাদের মাটির জন্য যদি রক্ত লাগে, উনি রক্ত চাইলে আমরা রক্ত দিব, কিন্তু আমরা মাটি এখন ছাড়বো না। যেহেতু আলোচনা যেভাবে হয়েছিল সেভাবে হয়নি, এখন আমরা কিঞ্চিত পরিমাণ জায়গাও দেব না। আপিল বিভাগের নির্দেশে মিরন জিল্লা কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ২ মাসের জন্য বন্ধ আছে। মনির মিল্লাত, ৭১, ঢাকা। আমাদের সাথে এই আলাপে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণালাল। আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে আছেন আপনি। কৃষ্ণালাল, আমি আশা করি আপনি আমাকে শুনতে পান। আপনার কাছে যেটি জানবার যে এই উচ্ছেদের ভয়টা আপনারা কেন পাচ্ছেন? এর আগে আমরাও দেখেছি যে বহুতল ভবন তৈরি করে হরিজনদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের ভয় কি নিয়ে? বহুতল ভবন মিরন জেলা যেটা করা হয়েছে সেটা ও জায়গায় আগে পুরাতন ৫তলা ভবন ছিল। সেই ৫তলা ভবন ভেঙে তার সামনে কিছু বেড়াঘর ছিল, সেগুলো ভেঙে প্রায় ৫৯টা ঘর মানুষকে আমরা স্কুলে বিভিন্ন জায়গায় সেট আপ করার পরে ওই জায়গায় বিল্ডিং কাজ আরম্ভ হয়। সেই বিল্ডিংয়ে কাজ করতে করতে দেখা যায় যে আমরা ৭.৫ বছর হয়ে গেছে, এখনো আমরা উঠতে পারিনি। এখন মেয়র মহোদয় বলতেছেন যার সাচিব অর্ডার আছে চাকরির সেই উঠবে, তো যাদের ঘর ভাঙছেন তাদেরকে কোথায় দিবেন? এরকম কতজন আপনারা যাদের ঘর ভেঙেছে কিন্তু চাকরি নাই? চাকরি নাই বলতে না, ওখানে উনি 2টা অর্ডার দেখাইছেন। একটা সচিব অর্ডার মানে সচিবের অর্ডারের চাকরি, আর একটা হলো যে আমরা পুরান লোক, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে চাকরি দেওয়া হয়েছে। ওই অর্ডারটা উনি অ্যাকসেপ্ট করতে চান না। উনি একটা অর্ডার বের করেছেন যে 979, এই অর্ডারের সচিব অর্ডারে আমাদের সমস্যা হচ্ছে যে ওই অর্ডারে থাকলে আমরা কেউ ঘর পাবো না। এবং উনি ওই অর্ডারের ভিতর আরেকটা জিনিস জারি করেছেন যে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা আমার ঘর খালি করে দেব। আমরা কার ঘর খালি করব? আমরা তো এখানে পূর্বপুরুষ থেকে 400 বছর ধরে এখানে অবস্থান করছি। এখন উনি নতুন আইনে আমাদেরকে যদি বের করেন তাহলে আমরা তো রাস্তায় গেলেও কেউ আমাদেরকে দাঁড়াতে দেবে না। সবার ঘরেতে কিছু না কিছু হাঁড়ি পাতিল আছে, বিছনাপত্র আছে, এবং কোনো জায়গায় বাসা বাড়ি ভাড়া চাইলে নানান রকমের শর্ত থাকতে হয়, যে শর্ত আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না। আমরা এই ঘেরাও পরিবেশে আমরা এতজন লোক দীর্ঘ 400 বছর যাবত এখানে আছি, আমরা এখানেই থাকতে চাই। যেমনি উনি একটা বললেন যে আমি তাদের জন্য ঘর করে দিয়েছি,
এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা যে ছাদবিন কেউ থাকবেন না, কিন্তু আজকে ছাদবিন আমাদেরকে করা হচ্ছে, যাদেরকে দেওয়া হচ্ছে তাদের ইচ্ছা মতন সচিব অর্ডার দেখায়, মানে সচিবের অর্ডারের রূপে ঘর বাড়ি দিবেন। পরিষ্কার কৃষ্ণালাল থাকবেন আপনি আমাদের সাথে। রিয়াজ আহমেদ খুব ছোট করে শেষ মন্তব্য করবেন এই প্রসঙ্গে। আচ্ছা, আমাদের এই জায়গা থেকে উচ্ছেদ করার আগে মাননীয় মেয়র মহোদয় আমাদের সাক্ষাতের জন্য বহুবার চেষ্টা করার পরও 9 তারিখে সন্ধ্যা থেকে আমি একজন উচ্চ মহলের কারো মাধ্যমে ওনার সাথে দেখা করেছিলাম যে স্যার আপনি কালকে ঘর ভাঙবেন, আমাদের সাথে একবার বসলে ভালো হয় না? আমাদের কথা আপনি শুনবেন, আপনার কথা আমরাও শুনবো। কথা শোনার সময় নেই। আমি যেটা বলেছি কালকে বুলডোজার যাবে, ঘর ভাঙবে, উনি ওনার কথা পালন করেছেন। তারপরও আমরা 10 তারিখে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার নেতৃবৃন্দ আমি সহ গিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা থাকার পরে ওখান থেকে একটা কথাই বেরোয় আসতো ওনার প্রতিনিধির মাধ্যমে যে মেয়র সাহেব যা বলেছেন তাই হবে, আর কিছু করা যাবে না। তো আমরাও এখানে প্রতিবাদ গড়ে তুলেছি যে আমাদের ঘর আমাদের থেকে না জেনে, আমাদের জমি, আমাদের মাটি, আমাদের বাপদাদার যেখানে ছিল সেই জায়গায় যদি আমাদেরকে উচ্ছেদ করতে হয়, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে ওখানে মার্কেট করেন, বহুতলা ভবন করেন বা নিজের বাড়ি করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাচ্ছি কৃষ্ণালাল, আমরা আপনার কথা শুনেছি, থাকেন আপনি। রিয়াজ আহমেদ, আমি চাচ্ছি ওনার কথায় আসলে স্পষ্ট যে এখানে যদি একটা আলাপ আলোচনার জায়গা ওপেন করা যায় তাহলে হয়তো বা একটা সুষ্ঠু সমাধান হতে পারে। এবং আমরা সকলেই জানি যে এই ক্ষেত্রেও কিন্তু আদালতের একটা স্থিতাবস্থা রয়েছে, যে যেই সময়ে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ চাইলেও তাদেরকে উচ্ছেদ করতে পারবে না। আমার মনে হয় যে এটা একটা মোক্ষম সময়। এই সময় যদি দুপক্ষের মধ্যে সিটি কর্পোরেশন এবং তাদের প্রতিনিধিদের মধ্যে একটা কথা হয় এবং আলাপ আলোচনা হয় তাহলে একটা সুষ্ঠু সমাধান পাওয়া যেতে পারে। দীপাজাত, বিষয়টা অত্যন্ত মানবতার মানবিক। আমার মনে হয় যে এই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীদের ঘর দিচ্ছেন, ঘর একটা মানুষের একটি স্বপ্নের জায়গা, এর থেকে বড় স্বপ্ন আর পূরণ আর কিছুই হতে পারে না। তিনি যখন সারা দেশে স্বপ্ন পূরণ করছে মানুষের, আমার মনে হয় যে হরিজনদের এই বিষয়টি অত্যন্ত মানবিক। এই বিষয়টিও নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর গোচরে গেলে এই সমস্যাটিরও সমাধান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, এবং নিশ্চয়ই তারা ঘর ছাড়া হবেন না। অনেক ধন্যবাদ দীপাজাত, রিয়াজ আহমেদ, কৃষ্ণালাল, সকলকে এবং যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।